কালকে ঘুম থেকে উঠলে 12টার সময়, আজকে উঠলে 1টার সময়। এরকম করলে জীবনে উন্নতি করতে পারবি? তোর কি কোনো কাজকর্ম নেই? ভাই কাজ কাম আছে, শরীরটা ভালো যাচ্ছে না তাই ঘুমাচ্ছিলাম। হ্যাঁ, একটা আলিশান বাড়ি পেয়েছো, এই জন্য নাক দিকে ঘুমাচ্ছ। জীবনে তো এরকম একটা আলিশান বাড়ি বানাতে পারবে না তুমি। বুঝলাম না, 2-3 দিন যেতে না যেতেই বাড়ির খোঁটা দেওয়া শুরু করে দিয়েছো। আরে ভাই, খোটা দিচ্ছি না, আমি তোর বড় ভাই না, এই জন্য দু একটা কথা তোকে শোনাচ্ছি। আর একটু সমস্যা ছিল, এই জন্য তোর কাছে আসলাম। কেন, কি সমস্যা হয়েছে? তোর ভাবির আব্বাদের বাড়ি থেকে 2-4 জন লোকজন আসবে, তারা কয়েকদিন থাকবে। এবার এত বড় বাড়ি যদি থাকতে না দিই ভাই, একটা মান সম্মান ব্যাপার না? এই জন্য বলছি 2-4 দিন তোর বন্ধুর বাড়ি থেকে থাক। এটা কোনো কথা? এটা কি শহর বন্দর যে বন্ধুর বাড়িতে গিয়ে বা মেসে গিয়ে থাকলাম 2-4 দিন? এটা হচ্ছে গ্রাম। আর কার বাড়ি গিয়ে থাকবো? আর যার বাড়ি গিয়ে থাকবো সে আমাকে কি ভাববে? আমার দিকে আর চোখে তাকাবে না বড় ভাই? তাছাড়া আমার বাড়ি এই গ্রামে, আমি যদি কারোর বাড়ি গিয়ে রাত কাটাই এটা কেমন দেখাবে বড় ভাই? তুমিই বলো। তোর তো এত বন্ধু বান্ধব আছে, তা 2 দিন থাকার মতন কোনো একটা বন্ধুর বাড়ি নেই? তোমার আত্মীয় স্বজন আসছে, গেস্ট রুম আছে, সেখানে গিয়ে থাকবে, ডাইনিং রুমে থাকবে। বেড়াতে যখন আসছে একটু কষ্ট করে থাকবে। এখন আমার ঘর ছেড়ে আমি কোথায় গিয়ে থাকবো? আগে যদি জানতাম তাহলে তোমার ঘরে উঠতাম না। আব্বাই তো আমাকে ঘর করতে বারণ করলো, না হলে তো আমি ঘর করতে যাচ্ছিলাম। আব্বা আমাকে অনেকবার অনুরোধ করেছিল, এই জন্য তোকে একটা ঘর দিয়েছি থাকার জন্য। তোর কষ্ট হলো, 2-3 দিন তোর বন্ধুর বাড়ি গিয়ে থাক। এত লোকজন আসছে, কোথায় থাকি দেবো বল? তোমার আত্মীয় স্বজন আসবে আগে মনে ছিল না? আমারই ভুল হয়েছে তোমার এই দালান ঘরে উঠে। যদি একটা কুড়ে ঘর করে থাকতাম, কি কপাল নিয়ে যে জন্মালাম। কিন্তু চরম বেয়াদব, ঘরটা দিয়েই আমি ভুল করেছি। বুঝলি মেম্বার, আমার বড় ছেলেটা খুবই ভালো ছেলে। ওর ছোট ভাইটা বেড়ার ঘরে থাকে বলে ওর ওটা ভালো লাগেনি। আমার এই ছোট ছেলেটা ও খুব ছন্ন ছাড়া, 2 দিন কাজ করে তো 3 দিন শুয়ে থাকে। ওর উন্নতি হবে কি করে? মেম্বার, ওকে বুঝিয়ে সুঝিয়ে একটা কাজে লাগিয়ে দাও, যেন একটু উন্নতির পথ করতে পারে। এখন কাজের যা অবস্থা, কাজে ঢোকাতে গেলে এখন অনেক টাকা লাগবে। ছোট ছেলের পিছনে টাকা খরচ করার ইচ্ছা কি আছে? তো টাকা পয়সা নেই। টাকা পয়সা যা ছিল বড় ছেলেটা লেখাপড়া শেখাচ্ছি, ওকে চাকরিটা করিয়ে দিলাম। এখন দেখি বড় ছেলেটাকে বলি যদি কিছু হয়। আচ্ছা ঠিক আছে, তুমি বড় ছেলের সঙ্গে কথা বলে দেখো, আমি ব্যবস্থা করছি। আমি মিস্ত্রির সঙ্গে কথা বলে এসেছি, আমি আমার ভিটিতে বেড়ার ঘর হোক টিনের ঘর হোক করে থাকবো। আমি আর তোমার বড় ছেলের ঘরেতে থাকবো না। এই, তোকে কি শুকিয়ে খাইতে ফুটতে গেলিয়েছে? তোর একটা আলিশে বাড়ি করতে পারবে? এই, তোর থাকা লেগে তোর বড় ভাই তো তোকে একটা ঘর দিয়েছে, তুই যখন এসে ব্যবহার ঘর করে থাকবে, তোর কি মান সম্মান থাকবে? মান সম্মান তো সেই নষ্ট করছে। এখন তার শ্বশুর বাড়ি থেকে তার শালা সুমন্দিরা বেড়াতে আসবে, এখন আমাকে বলছে তুই বাড়ি থেকে তোর বন্ধুদের বাড়ি কটা দিন রাত কাটা। এটা কি সম্ভব? তোর সুবিধে নাকি তোকে একটা ঘর দিয়েছে, তার সুবিধা তোকে দেখতে হবে না? আমি তার কি সুবিধা দেখতে যাব? শ্বশুর বাড়ি হতে তার শালা সমুদ্রে আসবে, তার একটা ঘরের দরকার। কদিন গিয়ে তোর বন্ধুর বাড়ি বেলা একটু থাক। কোন বন্ধুর বাড়ি গিয়ে আমি থাকবো? বাড়ি বলতে কার বাড়ি গিয়ে থাকবো? তোমার বাপের কি আর কোনো জায়গায় বাড়ি আছে? তাহলে বলো আমাকে, আমি সেখানে গিয়ে থাকি। আমি লোকের বাড়ি গিয়ে থাকবো, এতে তোমাদের মান সম্মান যাবে না? অত কথা জানি না, আমি আমার ভিটের উপর বেড়ার ঘর করে থাকবো। যা, তোর যেটা ভালো লাগে করগা, তবে ওই ভিটের উপর তোর বাড়ি করা হবে না। কেন, আমি ওই ভিটের উপর কেন বাড়ি করে থাকতে পারবো না? ওই ভিটের উপর আমার ঘর করা ছিল না? ছিল, এখন কিন্তু তোর নেই। এটা কোনো কথা? এই মেম্বার ভাই, এটা কোনো কথা হচ্ছে? আপনি বলেন তো। এখন যা, তুই বেশি কথা বাড়ালি মার খাবে। তোর কাজকর্ম নেই, তুই কাজকর্ম করলে মার খাবি। তোমরা শুধু মারতেই পারবো আমাকে। কাকা, তোমার ব্যবহারটাও আমার ভালো লাগেনি। কেন, কি করলাম আমি খারাপের? কাকা, তোমার ছোট ছেলেকে তোমার বড় ছেলে একটা ঘর দিয়েছে। তোমার বড় ছেলের আত্মীয় স্বজনরা এসে কোথায় থাকবে না থাকবে সেটা বুঝবে তোমার বড় ছেলে। তোমার ছোট ছেলের যদি একটা স্বাধীনভাবে ঘর থাকতো তাহলে তো সে স্বাধীনভাবেই থাকতে পারতো,
কিন্তু সেটা তো তুমিও তাকে করতে দিচ্ছ না। ও মেম্বার ভাই, এখন আর করবো কি? বড় ছেলে তো খরচ খরচা সেই দেয়, এখন তার কথা তো শুনতেই হবে। এখন সব কথা বাদ দাও, এখন বাড়ি গিয়ে তোমার ছোট ছেলেকে একটা জায়গা দাও ঘর করার মতো। এখন করবোটা কি বাবা? বাড়ির জায়গা ওর নামও নেই, আমার নামও নেই, সবই তো বড় ছেলে নামে লিখে দিয়েছে। কি বলো কাকা, সব লিখে দিয়েছো বাড়ির জমির জায়গা? না লিখে দিয়ে করবোটাই বা কি? বড় ছেলে একটা ঘর দেবো বলেছে, এখন তো ঘর করতে গেলে মেলা খরচ, ওই জন্যই বড় ছেলেকে লিখে দিয়েছে। বিরাট বড় অন্যায় করেছো কাকা, তুমি ছোট ছেলের হক মেরে বড় ছেলেকে দিয়েছো। তুমি আর বাঁচবে কদিন? মরে গেলে আল্লাহর কাছে জবাব কি দিবা? বেঁচে থাকতে শুধরে যাও কাকা। হ্যাঁ, মেম্বার তো ঠিকই বলেছে, আমি তো বিশাল অন্যায় করে ফেলেছি, ছোট ছেলেকে ঠকি। বাবা জসিম, তুই এদিকে একটু আয়, ওবিকে এইখানে একটু জায়গা দে, ওই টিনের ঘর করি খত করো আর বেড়ার ঘর করি করি যা করে করি করো করো। তা আমার এই অশান্তি আর বাবা ভালো লাগছে না। এটা কেমন কথা? ও আমার জায়গায় ঘর করে মানে? আমি ওকে থাকার জন্য একটা ঘর দিয়েছি। ওকে ঘর দিয়েছিস, ভালো করেছিস, তাহলে এখন ওকে এখনো করে থাকতে বলছিস কেন? ওকে একটা ঘর দিয়ে দেবে, ও এখন কার ঘরে গিয়ে থাকবে এদিক ওদিক? কোন জায়গায় থাকা মানে? ওর বন্ধু আছে, বন্ধুর বাড়ির দিকে থাকবে ও। তোমার যদি অত দরদ লাগে, তোমাকে থাকতে যে ঘরটা দিয়েছি না, সেই ঘরটা তোমার ছেলে, ছোট ছেলে রবিকে দাও গা। বাবা জসিম, তুই এখন অনেক পরিবর্তন হয়ে গেছে, আগের মতন তোর কথাবার্তা আর নেই। কেন আমার দুটো সিং দিয়েছে নাকি? আমার কথাবার্তা ঠিক নেই? হ্যাঁ, আমি এখন পরিবর্তন হয়ে গেছি। তোমার ছেলে, ছোট ছেলে আছে না, রবির সঙ্গে হাত মিলিয়েছো না? এখন তোমার ছোট ছেলে ভালো হয়েছে না? তোমার পেছনে আমি, তুমি যখন অসুস্থ ছিলে, লাখ লাখ টাকা খরচা করেছি, সেটা কি তুমি ভুলে গেছো? এখনো পর্যন্ত তোমার পেছনে আমি খরচা করে আসছি। আর আমার জায়গার উপরে কেউ ঘর করতে পারবে না, এই কথাটা আমি বলে রাখলাম। আমার আত্মীয় স্বজন যতদিন বাড়ি না যাবে, ততদিন তোমার ছোট ছেলে ঘরে উঠতে পারবে না। ওই বিছানা নিয়ে ফাঁকায় শুয়ে থাকতে বলবো ওকে। বাবা অবি, তুই আমাকে ক্ষমা করে দিস, তুই যদি ক্ষমা না করিস আল্লাহ নারাজ হবে। কেন, তুমি আবার কি অন্যায় করেছো? আমি বাবা জায়গা জমি সবকিছু তো বড় ছেলে নামে দিয়ে দিয়েছি, তোকে আমি বড় ঠকেছি বাবা। জায়গা জমি বড় ছেলের নামে লিখে দিয়েছো মানে? কবে লিখে দিলে তুমি বাড়ির জায়গা ওর নামে? ওই কিছুদিন আগে লিখে দিলাম বাবা, জায়গা জমি যা ছিল বড় ছেলে নামে লিখে দিয়েছে। হ্যাঁ, তো ওই জায়গার উপরে তোকে ঘর করতে দেবে না। তুমি আমায় একটা বারও জানালে না আব্বা? তোকে আমি জানাইনি বাবা, তোকে জানাইলে হয়তো তুই রাজি হতেলে, তো তোকে থাকতে একটা ঘর দেবে বলি ওই জন্য বাবা তোকে জানাইনি। তুই বাপ কিছু মনে করিস নি, আমি ভেবেছিলাম তোর কাছে পয়সা করে কিছু নেই, হয়তো তুই ঘর টুই করতে পারবি না, ওই জন্য জায়গা জমি যা ছিল আমি বাপ সব লিখে দিয়েছি। খুব ভালো কাজ করেছো আব্বা। আমার পয়সা করি নেই, আমার টাকা পয়সা নেই, আমি কোনোদিন ঘর করতে পারবো না, সেই জন্য আমার জমি সব বড় ছেলের নামে লিখে দিয়েছো। তার মানে আমি অসহায়, আমি যেন আরো অসহায় হয়ে যাই। আগে অন্তত বাপের একটা ভিটে ছিল, সেখানে মাথা গোজার ঠাই ছিল, এখন রাস্তা ছাড়া আমার থাকার আর কোনো জায়গা নেই, তাই না? আমার রাস্তা আর থাকার পথটা তুমি পরিষ্কার করে দিয়েছো, তাই না আব্বা? ফোন করেছি বাবা। বড় ছেলে তোমার যদি অতই সৎ হবে, তাহলে আমাকে না জানিয়ে কেন আমার জমি জায়গা সব আত্মসাৎ করে নিল? আমি এখন বুঝতে পেরেছি, ওই বাড়ির সামনে যদি আমি টিনের বা ঘরের চাল করি, তাহলে ওর বাড়ির সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, এই জন্যই তো আমাকে বাড়ি করতে দেবে না গো। বাপজান, তুই যদি মনে কষ্ট পাস তাহলে তোর সামনে আমি দাঁড়াবো কি করি? তা তুই যদি কষ্ট পাস তাহলে আমি আমার গুলির বাড়ি চলে যাচ্ছি বাপজান। তোমাকে কোথাও যেতে হবে না আব্বা, আমি কষ্ট পাচ্ছি না, আমি কষ্টও পাচ্ছি না, আর তোমাকে কোনো জায়গায় যেতেও হবে না। আমি তোমার বড় ছেলের বাড়ি গিয়েই থাকবো, ও যা বলবে ওর সমস্ত শর্ত মেনে নিয়েই ওর একটা ঘরের কোণে আমি থাকবো। আমি কোনো গ্যাঞ্জাম বাঁধাবো না, আমি কষ্ট করে একটু জমি কিনে সেখানে কুড়ে ঘর করে থাকবো। তুমি সেই কুড়ে ঘরে গিয়েই থাকবো আব্বা, তুমি এখানে থাকবো না আব্বা। ঠিক আছে বাবা, তুই মন দিয়ে কাজকর্ম কর, তুই মন খারাপ করিস নি বাবা।
তুই অনেক বড় হবে, অনেক বড় হবে বাবা। হক থেকেও কিছু নেই এমন হাজারো মানুষ আছে, নিজের বাবার হক থেকে বঞ্চিত হয়েছে এমন হাজারো ছেলে আছে, যেখানে জায়গা জমির জন্য নিজের ভাই রক্তের সম্পর্ক পরিবর্তন হয়ে যায়, নিজের ভাই ভাইকে ঠকায়।